হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠেছি তখন 6টা 10-15 বাজে। উঠে তো সব ঘরের কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না মোটামুটি সব হয়েই গেছে, লাস্টে একটা তরকারি বাকি আছে। এখন চা খাইনি, চা খাবো। তরকারিটা নামিয়ে তারপর চাটা বসাবো। ব্যাগটা সেলাই করব, যে ব্যাগটা নিয়ে যায় এই ব্যাগটা সেলাই করব। ব্যাগটা মানে টেনে এত ভিড় হয় আর টানা হ্যাঁচড়াতে দেখো ব্যাগটা আমার এখান দিয়ে ছিঁড়ে গেছে। এই যে এখান থেকে ব্যাগটা ছিঁড়ে গেছে। এর আগে এই হ্যান্ডেলটা ছিঁড়েছিল, এটা সেলাই করে নিয়ে এসেছি দোকান দিয়ে। আবার এইটা এখান দিয়ে সেম আমার প্রত্যেকটা ব্যাগে এরকমই হয়। তো দেখো ব্যাগটা একটুখানি সেলাই করে নিই। তো সেলাই করে তারপরে হচ্ছে চা খাবো। সরি। তো সেলাই করে চা খাবো, চা খেয়ে জানি না ভাত কখন, সকালে টিফিন কখন করব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে মোটামুটি আমার সব হয়েই গেছে, লাস্টে এই তরকারিটা বাকি আছে আলু পটলের, এটা হচ্ছে। আর এখানে চায়ের জল রেডি করে নিয়েছি, আর এদিকে সব হয়ে গেছে। আর সকালবেলা কারেন্টটা চলে গেল এখন। তো চলো সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি ব্যাগটা সেলাই করবো বলে। আর তার আগে বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই লাস্টে উঠেছে। ও বালিশটা ওরম করে রাখে, কোনো মানে দেখতে যাতে ভালো লাগে সেভাবে গুছিয়ে মানুষ তো রাখে, ও সেভাবে রাখে না। ও রাখার দরকার, রেখে ব্যাস হয়ে গেল। তো তাই জন্য বালিশটা আমি ঠিক করে রেখে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে ব্যাগটা সেলাই করে নেব। হচ্ছে প্রত্যেকটা ব্যাগে আমার এরকম হ্যান্ডেলেই ছিঁড়ে যায়, না চেন কাটে না কিছু হয়। প্রত্যেকটা ব্যাগে আমার সমস্যা হচ্ছে এটাই, হ্যান্ডেলটা ছিঁড়ে যায়। তো আজকে হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে পাট শাকের ডাল, আর হচ্ছে আলু পটলের তরকারি, আর উচ্ছে ভাজা। তো আজকে এই মেনু ছিল। তো চলো ব্যাগটা সেলাই করে। দেখো সব টিফিন বেড়ে নিয়েছি, সব ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। চা খাচ্ছি, চা খেয়ে তারপরে ভাত খাবো। চা ভাত সব একসাথে, তোমাদের দাদা ভাইয়ের আমার সব একসাথে বেড়ে নিয়েছি। আর এখানে ছোটো ছোটো ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে রেডি হয়ে তারপরে আসছি। তো ফাইনালি রেডি হয়ে গেছি। অল্প এক গাল দু গাল মতন ভাত খেলাম। এত তাড়াহুড়ো করে খাওয়া যায় না। তো খাওয়া দাওয়া শেষ করলাম, রেডি হয়ে গেছি। এই সাদা জামাটাই পরলাম আজকে। এবং 9:30 বাজে, চলো বেরিয়ে যাই। ছোটো ছেলে খাওয়া হয়ে গেছে সকালে, বড় ছেলে খায়নি এখনও, ওর বাকি আছে। আর দাদা ভাইয়ের খাবার এখনও রয়েছে, ও জল আনতে গেল, জল নেই। তো চলো স্টেশনে যাই, স্টেশনে যেয়ে দেখা হবে। তো তাড়াহুড়ো করে আর মানে ভালো লাগে না। তো চলো সবার ডিউটি তো করতেই হবে। তো চলো স্টেশনে যেয়ে দেখা হচ্ছে। তো স্টেশনে এসেই ট্রেনের অ্যানাউন্স শুনেছি। তো আজকে যেহেতু ট্রেনের গণ্ডগোল ছিল, সব ট্রেন দমদম মানে শিয়ালদা যাচ্ছিল না, দমদম অবধি যাচ্ছিল। তো এই ট্রেনটা যাচ্ছিল শিয়ালদা, তাই শুনে তাড়াতাড়ি করে আগে এই ট্রেনে উঠে পড়েছি। তো আর তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ট্রেন থেকে নেমে হচ্ছে কোনো রকম যুদ্ধ করে একরকম নামলাম, নেমে চলে এসেছি কাজের ওখানে। এসে সবার মনে কথা নিচ্ছিল কে কেমন পরিস্থিতি অবস্থা। তো আমার তো ঘটনাই ঘটে গেছে, মানে জামাটা ট্রেনে ওঠার সময় না, ট্রেনে জামাটা আমার পুরো পেছনে ছিঁড়ে গেছে। তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার। বাড়িতে ঢুকেছি তখন হচ্ছে 9:15 মতো বাজে। এসে মাথায় তেল দিয়ে একটু স্নান করে আসলাম। শরীরটা মানে ভাল লাগছে না, এত হুটোপাটা, মানে জান হাতে করে বাড়ি আসার মতন একরকম। হ্যাঁ, আর এরকম রাস্তার মধ্যে এমন একটা বিপদ ঘটে গেছে তার বলার মতো না। হ্যাঁ, অনেক ট্রেন বাতিল, আর তারপরে এত ট্রেন বাতিল হওয়াতে স্টেশনে ভিড় মানে কি অবস্থা। তোমাদেরকে দেখাই, চলো কি হয়েছে দেখাই। দাঁড়াও কি হয়েছে, দাঁড়াও ব্যাক করি। দেখো এই অবস্থা আমার জামার, পুরো একদম ছিঁড়ে একদম ইয়ে হয়ে গেছে। দেখেছো কি অবস্থা জামার, পুরো একদম এরকম ফেটে গেছে। এখন কারোর ইয়েতে হয়েছে ভিড়ে, নাকি ঘামে ভিজে গেছিলো সেই ইয়ে, মানে ভিড়ের চাপে এরকম করতে যে ফেটে গেছে জানি না। তো এই অবস্থা। তারপরে ট্রেনে সব ছিল, সবাই সেফটি পিন লাগিয়ে দিল, তারপরেই আসলাম।
তার মধ্যে তোমাদের দাদাভাইকে ফোন করেছি যে তুমি একটা জামা নিয়ে অন্তত স্টেশনে আসো। আমি এখন আসতে পারবো না, আমি এখন কাজে আছি। তো বিপদের সময় কেউ পাশে থাকে না, এই হচ্ছে কথা। তো চলো খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। তো দেখো এই চিলি চিকেন আর হচ্ছে নান, নান না এটা কি রুটি বলে, রুমাল রুটি, আর হচ্ছে চাউমিন। ভাত আছে, ভাতও খাওয়া হবে আর এই খাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো এখন 10:30 বাজে, তোমাদের দাদা ভাইয়া চলে এসছে, এই যে এসে স্নান করেছে, করে বসে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।